অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডক্টর এসে সুদীপাদের জানায় পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য একটা বন্ড পেপারে সাইন করতে হবে। পেশেন্টের বাসার লোক কে রয়েছে এখানে? তবে পেশেন্টের তো কোনো বাড়ির লোক নেই। তখনই সুদীপা এগিয়ে আসে আর ভাবতে থাকে ওই মহিলাটি আমাকে মা বলে ডাকছিল। সুদীপা এগিয়ে এসে বলে আমি সাইন করব। আসলে উনি ভবঘুরে, ওনার বাড়ির লোক কোথায় আছে আমি জানি না, তাই আমি সাইন করব। এরপর সুদীপা সাইন করে দেয়। ডক্টর জানায় অনেকগুলো টাকা লাগবে, কিন্তু আপনারা টাকাটা প্লিজ দ্রুত রিসেপশনে জমা করে দিন। আদিত্য এবং অভ্র কত টাকা লাগবে জেনে হসপিটাল থেকে বেরিয়ে যায় চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করতে। অন্যদিকে সুদীপাও ভাবতে থাকে সে এতগুলো টাকা কোথায় পাবে। এগুলো ভেবে সে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে পরমা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে ওই ভদ্রমহিলা সুস্থ হয়ে যাওয়ার জন্য। তবে পরমা সুদীপার মতো এতটাও খারাপ লাগছে না। অন্যদিকে সুদীপা তার গলায় যে চেন এবং সুদীপা লেখা লকেটটা ছিল সেটা একটা স্বর্ণের দোকানে নিয়ে যায় বিক্রি করে দেওয়ার জন্য। সুদীপা টাকাগুলো হাতে নিয়ে ভাবতে থাকে বাবা তুমি আমাকে এই স্বর্ণের চেনটা বানিয়ে দিয়েছিলে, তবে আজ আমি তা বিক্রি করে দিলাম একজনকে বাঁচানোর জন্য। আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে আমার বাঁচাতেই হবে। সুদীপা ওই লকেটের টাকাটা নিয়ে হসপিটালে চলে যায় জমা দেওয়ার জন্য। টাকা জমা দেওয়া হলে রূপার অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে চৌধুরী বাড়িতে কুন্তল আসে আর ভাবতে থাকে এ কি, বাড়িটা যেহেতু ফাঁকা ফাঁকা লাগছে কেন, কাউকে দেখা যাচ্ছে না কেন। তখনই সেখানে গাইডটি এসে বলে আসলে সকলে বাইরে গিয়েছে। ঠিক তখনই সেখানে পরমার মা বাবা এলে গাইডটি অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনারা এখানে? পরমার বাবা মা বলে তারা পরমার সঙ্গে কথা বলতে চাইছে। গাইডটি বলে ওঠে কিন্তু পরমা তো বাসায় আসেনি। গাইডটি দেবীর কথাই তো অবাক হয়ে যায় পরমার বাবা মা। ঠিক তখনই বাড়িতে আসে আদিত্য। সে জানায় যে পরমার গাড়িতে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন। টাকা নিতেই আদিত্য বাড়িতে এসেছে। টাকাগুলো নিয়ে আদিত্য হসপিটালে চলে যায়। পরমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরমা ফেসে যাবে এগুলো ভেবেই পরমার বাবা মা এবং গায়ত্রী দেবী হসপিটালে যায়। এদিকে কুন্তলাও চলে যায় হসপিটালে। ভাবতে থাকে কি ওই মহিলা, আমাকে জানতে হবে। সকলে হসপিটালে গিয়ে যখন পরমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখনই কুন্তলা সকলের চোখের আড়ালে রূপার কেবিনে ঢুকে যায় আর বেডে শুয়ে থাকা রূপাকে দেখে অবাক হয়ে যায়। এ আমি কাকে দেখছি? এ তো রূপা। না, কিছুতেই সেনগুপ্ত পরিবারের মহামিলন হতে দেওয়া যাবে না। সুযোগ বুঝেই রূপাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। সেনগুপ্ত পরিবারের কে কোথায় বেঁচে আছে আমাকে সবটা খুঁজে বের করতে হবে। আর এই সুদীপা যে রূপার মেয়ে এটা কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। অন্যদিকে সকলে মিলে বাড়িতে চলে গেলে সুদীপা কোথাও যায় না। সে অপেক্ষা করে এই মহিলা সুস্থ হওয়ার জন্য। ডক্টর বলে পেশেন্টের কাছে তো কাউকে থাকা লাগবে। সুদীপা সিদ্ধান্ত নেয় সে থাকবে, যেটাতে প্রচণ্ড বিরক্ত হয় চৌধুরী বাড়ির সকলে। সুদীপার হসপিটালে থাকা নিয়ে আদিত্যের বাবা সুদীপাকে অপমান করে, বলে তুমি আসলে ভিখারির মেয়ে, তোমাকে তার সঙ্গেই মানাই। ভিখারির মেয়ে একটা কোথাকার, এসব বলে অপমান করে আদিত্যের বাবা। অন্যদিকে আদিত্য টাকা জমা দিতে গেলে রিসেপশনিস্টরা জানায় টাকা জমা দেওয়া হয়ে গেছে। আদিত্য এসে সুদীপাকে এই কথা বললে আদিত্যের বাবা সুদীপাকে বলে চৌধুরী বাড়ি থেকে চুরি করে টাকা নিয়ে এসেছো? সুদীপা তখন বলে ওঠে আমি চৌধুরী বাড়ি কোনো টাকা নিইনি, তার বাবার দেওয়া লকেট এবং চেন বিক্রি করে সে টাকাটা পেয়েছে। অন্যদিকে কুন্তলা রূপার কেবিনে ঢুকে একটা পুজোর ফুল তার মাথায় ছোঁয়ানো নাটক করতে থাকে। আর ঠিক তখনই কেবিনে প্রবেশ করে সুদীপা। সুদীপা এই কুন্তলার ভাব একদমই পছন্দ করে না। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।